ডন যেন কোনোভাবেই জামিন নিতে না পারে। তুমি যদি সত্যি সালমান শাহকে ভালোবেসে বিয়ে করেছিলে তাহলে তাকে পরিকল্পিতভাবে হত্যা করবে কেন? ডনকে কোনোভাবে ছাড়া যাবে না। ডন এ টু জেড সবই জানে। আমি ডলিকে ধরবো, আমি সামিরাকে ধরবো, আমি লুসিকে ধরবো, তারপর আমি ডনের কাছে যাবো, আদার্স কারো কাছে যাবো, তাই না? কিন্তু আমাদের প্রধান আসামিকে বাইরে রেখে প্রশাসন কেন কি চিন্তা করছে? তারা আসলে আমাদের এই লক্ষ কোটি জনগণ, বাংলাদেশের সবাই সালমান শাহকে ভালোবাসে, তারা সবাই চায় যে কেন এই প্রশ্নের উত্তর সবাই চায়। যারা শত্রু, যারা চায় না, তারাও এখন মুখে বলতে পারবে না জানি চাই। আমরা জল এতটা ঘোলা হয়ে গেছে যে আমরা আর কোনো অপশন আমাদের হাতে নেই। তো আমরা সরকারের কাছে বিনীত নিবেদন আবেদন যেটাই বলেন, আমরা খুব তাড়াতাড়ি জলদি অ্যাজ সুন অ্যাজ পসিবল সামিরাকে গ্রেফতার করতে যেন দেখি। এবং এটা যদি না হয়, কালকে আন্টি একটা কথা বলেছে যে আমার ডনকে যদি জামিন দেয় আমি আত্মহত্যা করবো। আন্টির যদি কিছু হয়, আন্টি যদি আত্মহত্যা করে, ডনের যদি জামিন দেয়, তাহলে আমরা কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। আর এত বড় কথা আন্টি বলে দিয়েছে যে আমি আত্মহত্যা করবো ডনকে জামিন দিলে। এটা আমি আন্টির সাথে একমত, আমিও তার সাথে দাঁড়ালাম। আমি তার সাথে দাঁড়ালাম যে আন্টি যত বড় কথা বলেছে, ডনকে জামিন দিলে আমি আত্মহত্যা করবো। এ দায় সরকারকে নিতে হবে। আজ আমরা সকল সালমান শাহ প্রেমীরা একত্রিত হয়েছি। আমাদের একটাই চাওয়া যে সালমান শাহ হত্যার সুষ্ঠু বিচার হোক, নাকি সবাই কি বলি? আমরা সেই দাবিতে একত্রিত হয়েছি যে আমাদের ভিলেন ডন, সে কিন্তু প্রকৃত খুনি হিসেবে যে ধরা পড়েছে। আজকে আমাদের একটাই দাবি থাকবে যে ডন যেন কোনোভাবেই জামিন নিতে না পারে, এবং আইনের কাছে আমাদের একটি চাওয়া থাকবে তাকে রিমান্ডে নেওয়া হোক। তাকে রিমান্ডে নিয়ে তার কাছ থেকে সঠিক তথ্যটা বের করা হোক যে কিভাবে আমাদের প্রিয় নায়ক সালমান শাহকে হত্যা করেছে, তারা কিভাবে পেরেছে এমন একজন মানুষকে হত্যা করতে। আমরা সেই দাবিতে আজকে একত্রিত হয়েছি। এবং সামিরার উদ্দেশ্যে বলবো যে সামিরা, তুমি এখন কোথায়? তুমি তো পালিয়ে আসো। যদি বুকে সাহস থাকে এখন সামনে আসো, সকল সালমান শাহ প্রেমীদের সামনে আসো, সাংবাদিক ভাইদের সামনে আসো, দেখি তোমার কত দূর বুকের পাটা আছে। তুমি যদি সত্যি সালমান শাহকে ভালোবেসে বিয়ে করেছিলে তাহলে তাকে পরিকল্পিতভাবে হত্যা করবে কেন? এটাই কি তোমার ভালোবাসার নজির? আমরা দেখতে চাই, যদি তোমার সাহস হয় আমরা রাজপথে আসি, আমাদের সামনে আসো। তোমরা কেন লোক ভাড়া করে এখনো পর্যন্ত সালমান ভক্তদেরকে হুমকি দাও মারার জন্য? কেন সালমান শাহর ভাইকে হুমকি দাও মারার জন্য? আমরা তো রাজপথে আসি। বাংলাদেশে একমাত্র সালমান শাহ নায়ক যার জন্যে এখনো পর্যন্ত অনেক ভক্তরা জীবন দিয়ে যায়। তো আমরা রাজপথে ছিলাম, আসি, থাকবো যতদিন পর্যন্ত সুষ্ঠু বিচার আমরা না পাই। গোয়েন্দা বাহিনীদেরকে বলবো যে আপনাদের ঊর্ধ্বতম কর্মকর্তাদের কাছে সালমান ভক্তদের পক্ষ থেকে বিনীত অনুরোধ যে আপনারা ঊর্ধ্বতম কর্মকর্তাকে বলবেন আমরা ন্যায়টা চাচ্ছি, আপনাদের কাছে কোনো অন্যায় আবদার করতে চাচ্ছি না। আপনারা যেন অবশ্যই আপনাদের ঊর্ধ্বতম কর্মকর্তাদেরকে ন্যায় প্রতিষ্ঠার জন্য আমাদের সাথে সম্মিলিত হয় এবং তারা যেন আমাদেরকে সহযোগিতা করে ন্যায় প্রতিষ্ঠা করে, এটা আমরা চাই। অতিরিক্ত আত্মবিশ্বাস মানুষের অধঃপতনের মূল কারণ। যেখানে একজন আসামি জানে যে তার দেশ থেকে নিষেধাজ্ঞা আছে, সেইখানে কতটুকু অতিরিক্ত কনফিডেন্ট থাকার ফলে সে দেশ ত্যাগ করার মতো একটা দুঃসাহস দাবি করে, সেটাই আসলে মাথায় আসে না। ডন অতিরিক্ত কনফিডেন্ট, এটা কি তার কোনো দলীয় কোনো রাজনৈতিক কোনো কারণে তিনি করতে চেয়েছেন বা কোনো কিছু করতে চেয়েছেন? কিন্তু প্রশাসন তো আইন তো আর কাউকে ব্যক্তিবর্গ দেখে চলে না, আইন সবার জন্য সমান। সালমান ভক্তদের জন্য অনেক খুশির সংবাদ যে দীর্ঘ 30 বছর পরে হলেও আমরা একটু আলোর মুখ দেখতে পাচ্ছি। কিন্তু এর মাঝে তিনি ক্ষান্ত হননি। তাকে যেখানে রিমান্ড মঞ্জুর করার কথা, সেখানে আমরা দেখেছি 9 আগস্টের পর মাত্র 2 দিন পরে ওনার পক্ষে একজন আইনজীবী দাঁড়িয়েছেন এবং ওনার জামিনের জন্য আবেদন করেছেন, কিন্তু আদালত ওনার জামিন নামঞ্জুর করেছে। ডনকে কোনোভাবে ছাড়া যাবে না। ডন এ টু জেড সবই জানে, বন্ধুরূপী বেঈমান। আমরা জানি বন্ধুরা ভালো থাকে, কিন্তু ডন ছিল বন্ধুরূপী বেঈমান। সে নাস্তা আনার নাম করে সামিরার রুমে প্রবেশ করত, তারপর তার দরজা আটকিয়ে দিত। এখানে আমাদের একটা সালমান ভাইয়ের একটা ক্যাসেট অলরেডি প্রকাশিত হয়েছে, দেখতে পেয়েছেন। মনোয়ারা যে ছিল কাজের বুয়া মনোয়ারা, উনি কিন্তু ডিরেক্ট বলেছেন যে ডন আসলে সামিরার রুমে সবসময় প্রবেশ করত, আর সেখানে সে নাস্তার নাম করে রুমের লক আটকিয়ে দিত। তো
এখানে তদন্তের স্বার্থে আসলে মনে রাখা প্রয়োজন। আর ডন ডন হচ্ছে এখন ধরা পড়ে গেছে প্রকৃতির লীলা খেলায়। 1 নম্বর আসামি সামিরা, তোমার যদি বুকের পাটা থাকে তাহলে তুমি সালমান শাহ প্রেমীদের সামনে আসো, মোকাবেলা করো যে তুমি হত্যা করনি, তুমি মোকাবেলা করো, কেন পালিয়ে আছো? তুমি তাড়াতাড়ি ধরা দাও প্রশাসনের কাছে, তাড়াতাড়ি তুমি যদি ন্যায় হয়ে থাকো তাহলে ধরা দাও, তুমি দেখাও যে আমি হত্যা করিনি, তুমি খুনিদের মতো পালিয়ে আছো।